আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছেলের জন্মদিন উপলক্ষে পায়েস রান্না করব। আর পায়েস রান্না করতে তো দুধ তো লাগবেই। দুধ না হলে পায়েস রান্না তো একদম অপূর্ণতায় থেকে যাবে। আর দুধ নেওয়ার জন্য চলে আসলাম গরুর কাছে। গরু আমার দেখি কিভাবে তাকিয়ে আছে দেখেছেন? আর দেখতে দেখতে এখানে আমার শাশুড়ি গরুর দুধটা দুয়ে নিচ্ছে। আর এই টাটকা টাটকা দুধ দিয়ে পায়েস রান্না করলে খেতে আসলে বেশ ভালো লাগে। আপনাদের কাছে পায়েস কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আর এখানে দুধ নিয়ে চলে এসেছি বাড়িতে। দেখতেই পাচ্ছেন তো এখানে দুধ তো অনেক ফেনা ফেনা হয়ে গেছে। আর এখানে সব কিছু রেডি করে নিচ্ছি পায়েস রান্না করার জন্য। এগুলো চাল কিছুক্ষণ আগে আমি পানিতে ভিজিয়ে ধুয়ে গেছিলাম। এগুলো হলো আতপ চাল, শ্যামলা চাল, যাই যেটাই বলেন, সে চালটা আমি কিছুক্ষণ ধুয়ে পানিতে রেখে গেছিলাম। এখন শুধু পানি থেকে একটু ঝরা দিয়ে রেখে দিব, তাহলে গায়ে থেকে পানি পড়ে যাবে। আর আমার কাছে আছে তো এই মিনি রাইস কুকার, সেজন্য কোনো চিন্তাই নেই। যখন যেটাই আমার ছেলে খেতে চায় তখন সেটাই রান্না করে দিতে পারি। এখানে একটা তেজপাতা আর সাদা দারচিনি দিয়ে দিলাম। আর এখানে দেখতে দেখতে আমার দুধটা অনেকটা গরম হয়ে গেছে। আর এখানে আমি ছোট ছোট মিষ্টির দলা ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি। আজকে বাড়িতে চিনি নেয়, সেজন্য এগুলো দিয়ে রান্না করব। আর আপনাদের কাছে যদি ছোট এই মিনি রাইস কুকার থাকে তাহলে কোনো চিন্তাই নেই। যখন যেটাই খেতে চাবে আপনার ছোট্ট সোনামণি, তখন সেটাই রান্না করে দিতে পারবেন। আর আমি যখন যেটাই রান্না করি না কেন আমার ছেলে আমার কাছে থাকে, এতে আমাকে অনেক ভালো লাগে। আর যখন যেটাই চাই তখন সেটা আমার কাছে এগিয়ে দেয়, এগুলো অনেকটাই ভালো লাগে। আর এখানে দেখতে দেখতে আমার দুধ একদম গরম হয়ে গেছে, বলক উঠে গেছে। এখন আমি যেগুলো চাল ধুয়ে দিছিলাম সেগুলো চালটাই দিয়ে দিলাম। জানি না কে কেমন করে পায়েস রান্না করে, আমি যেই রকম করে রান্না করি সেটাই দেখাচ্ছি। পায়েসে কিচমিচি দিলে আসলে অনেকটাই ভালো লাগে। আর আমার ছেলে তো কিচমিচ দিলে খেতে চায় না, সেজন্য সেটা আমি আর তা দিলাম না। কিশমিশি দিলে অনেক সময় আমার ছেলে বেছে বেছে ফেলে দেয়, সেজন্য মনে করলাম আজকে একটু নাই দিই। সেজন্য শুধু আজকে আমি এরকম করে রান্না করতেছি। আর দেখতে দেখতে আমার পায়েসটা অনেকটাই হওয়ার মাঝামাঝি চলে এসেছে। আমি বাদামও দিয়েছি, সেটা একটু ভিডিও করতে মনে ছিল না। আর দেখতেই পাচ্ছেন আমার পায়েসটা অনেকটাই হয়ে গেছে। আর কিছুক্ষণ এভাবে জাল দিয়ে নিলেই হয়ে যাবে। দেখতে দেখতে পায়েসটা একদম হয়ে গেছে। আজকে পায়েসেতে আমি কোনো রকমের পানি ব্যবহার করিনি, শুধু দুধ দিয়ে রান্না করেছি। দেখছেন কত সুন্দর কালার এসেছে, যেন আবার খেতে মন চাচ্ছে। আর রান্না শেষে প্রথমে আমার ছেলেকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর আমার ছেলে তো কোনো কিছু রান্না করলে বসে থাকে, সে কখন খাবে সেজন্যে। দেখছেন খাওয়ার পরে মুখ টুক মেখে কী অবস্থা করে দিয়েছে। ছোট বাচ্চারা এরকমই করে। আমি যখন যেটাই রান্না করি আমার ছেলে আমার কাছে থাকবেই। আর এটা হলো কাঁচের একটা প্লেট, দেখছেন কত সুন্দর। এই প্লেটটা ছিল আমার মায়ের বিয়ের প্লেট, আমাকে কয়েকটা দিয়েছে, আমি নিয়ে এসেছি। এগুলো প্লেট এত সুন্দর দেখতে কি বলবো। অনেকেই তো এরকম প্লেট দেখেননি, আবার অনেকেই দেখছেন, আমার তো খুবই ভালো লেগেছে। আর এই কাঁচের প্লেটে পায়েস দিয়ে উপরে বাদাম দিয়ে আমার ছেলের নাম লিখেছি সানি। কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। জন্মদিনের দিন যদি পায়েসই না রান্না করা হয় তাহলে কেমনটা হয় বলুন। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো